ওটা সব আমাদের। সেই জামাত এই কাজটা, জামাত হইল দেশের কালো শক্তি। আমি এই কারণে বলি জামাতকে কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে পরবর্তী সময় মনে মনে মাফ করে দিছিলাম, যারা ভালোভাবে চলুক ভালোভাবে। কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম এরা ভুলে নাই, ওই যে সাপ যে গর্তের ভিতরে ছিল সেই গর্তের ভিতর থেকে আইসা আবার ফনা তুলছে। কি যে 54 বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আর সেই মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা পরাজিত হয়েছিল, এবং সেই আত্মগ্লানিতে তারা এত বেশি হয়েছিল, তারা এটার প্রতিশোধ নিতে চায়। এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে তারা চেষ্টা করতেছে যে জিনিসটা আমার দল বিএনপি অনেক বড় আত্মা থাকার কারণে হোক বা অনেক বড় দল হওয়ার কারণে হোক, বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা বুঝতেছে না। কিন্তু বিএনপির কিছু নেতা কিন্তু বক্তৃতা করা শুরু করছে যে জামাত কি জিনিস। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। এরা শুরু করছে এবং এরা কিন্তু নয়া পল্টনের সামনে স্লোগান দিছে 1 মাস আগে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। আমি বলবো নতুন প্রজন্মকে, বিএনপি হোক আর সে যেই হোক, হে বাংলার নতুন প্রজন্ম, তোমরা কিন্তু বাঙালি মায়ের সন্তান, তোমরা কিন্তু মরুভূমির সন্তান নও, তোমরা কিন্তু পাঞ্জাবের সন্তান নও, তোমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছ। এই বাংলার মাটি তোমাদেরকে প্রথমে মায়ের দুধ দিয়েছে, এই বাংলার মাটি তোমাদেরকে শিশুকালে হাতে বই দিয়েছে, করো 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 সর সরায় রস্যই দীর্ঘই। এই বাংলার মাটি তোমাকে প্রাইমারি স্কুলে শিখিয়েছে পাখি সব করে রাতি পোহালো, কারণ এই কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই বাংলার মাটি প্রতিদিন তোমাকে সুন্দর দক্ষিণা বাতাস দিয়েছে, এই বাংলার মাটি তোমাকে ভাত দিয়েছে, কাপড় পরিয়েছে, বাংলাতে মা বলা শিখিয়েছে। তুমি ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছো, এত সুন্দর গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি তোমার পূর্বপুরুষ। হে বাংলার বর্তমান প্রজন্ম, আমাকে কিন্তু স্কুল জীবনে গাইতে হয়েছে পাকসার জমিন সাদবাদ, খিসুয়ারে হাসিন সাদবাদ, তো নিশানে আজবে আলিশান আর দে পাকিস্তান। আমি এখন এটার কোনো অর্থ বুঝাই, কিন্তু আমার গাইতে হয়েছে। কাজে বাংলার বর্তমান প্রজন্মকে বলি, বাংলার বর্তমান প্রজন্ম আল্লাহর দোয়াই লাগে, তোমরা আমাদের সন্তান, তোমাদেরকে বলবো তোমরা আরবি ফার্সি সব পড়ো, তোমরা কোরআন শরীফ পড়ো, কোরআন হাদিস পড়ো, আমি তোমাদেরকে এই উপদেশ দিব সাজেশি। কিন্তু তোমাদেরকে আমি বলবো বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমরা জানো, অন্তত ওই গানগুলা তোমরা শুনো, অন্তত তোমরা এই যে চরমপত্র নামে যে একটা এমআর আক্তার মুকুলের চরমপত্র নামে যে একটা পড়া হইতো, মানে মুক্তিযুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা কাগজ পড়া হইতো, এইটা শোনো তোমরা। ওই জল্লাদের দরবার যেখানে রাজুরা অভিনয় করতো, সেই জল্লাদের দরবারে সেই কথাগুলো শোনো। আমি তোমাদের আজকে বাংলার মানুষকে বলতে চাই, প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধের যে রক্ত, প্রতিটি ঘরে মুক্তিযোদ্ধার যে ইতিহাস, প্রতিটি এলাকায় এলাকায় এক একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকাতে বীরুত্তম বীর বিক্রম, আমার কিশোরগঞ্জ, আমার ময়মনসিংহ, আমি আজকে বলতে পারি সেই কর্নেল থেকে ধরে সেই খালেদ মুশাররফ থেকে ধরে সেই হায়দার বীরুত্তম থেকে ধরে আরো অনেকে, আমি যত আছে, আমিরউদ্দিন থেকে ধরে সব যুদ্ধ করছি, আমি নিজে যুদ্ধ করছি, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে বাংকার থেকে ট্রিগার টিপছি।